স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা? স্বপ্নদোষ যদি কারো হয়, দিনের বেলা যদি স্বপ্নদোষ হয়, তাহলে রোজা ভাঙবে কিনা? উত্তর হলো জি না, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। স্বপ্নদোষ হওয়ার কারণে আপনি রোজা কন্টিনিউ করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার রোজার কোনো ক্ষতি হবে না। অনিচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত হয় অসুস্থতার কারণে, অথবা আপনি কোনো দিক তাকিয়েছেন, অথবা একটা ছবি দেখেছেন, অসুস্থতার কারণে সাধারণত যেভাবে মানুষের বীর্যপাত হয়, তাহলে এতে আপনার সিয়াম ভঙ্গ হবে কিনা? উত্তর হলো অনিচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত হয়, কোনো অসুস্থতার কারণে কিংবা এমনি যদি বীর্যপাত হয়ে যায়, তাহলে রোজা ভাঙবে না। এ মাসালাগুলো খুবই জরুরি। আমরা না জানার কারণে অনেক সময় আমাদের রোজা হয়, কিন্তু আমরা মনে করি আমাদের রোজা ভেঙে গেছে, এ কারণে আমরা রোজা রাখি না কিংবা আমরা খেয়ে ফেলি। এজন্য এই মাসালাগুলো আমাদেরকে জরুরি জানা দরকার। সফর অবস্থায় যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে তার রোজা রাখা যাবে কিনা? কিংবা কেউ অসুস্থ হয়েছে কিন্তু সে ব্যক্তি রোজা ভাঙবে না, রোজা রেখে দিতে চায়, এই ব্যক্তির মাসালা কি? এটা খুব গুরুত্বপূর্ণ মাসালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে সে যেই দিনগুলো অসুস্থ অথবা যেই দিনগুলো সফরে কাটিয়েছে, এই দিনগুলো গণনা করে রাখবে রমজান পরবর্তী সময়ের জন্য। অর্থাৎ রমজান পরবর্তী সময়ে সে ব্যক্তি রোজা রেখে দেবে। এখন প্রশ্ন হলো, যদি এই সফর অবস্থায় কোনো ব্যক্তি রোজা রাখে, সফরটা আরামদায়ক, সফরে কোনো কষ্ট নেই, সে ব্যক্তি চিন্তা করেছে যে আমি তো ভালোই আছি, আমি কেন রোজা ছেড়ে দেব? তো এই সফর অবস্থায় যদি কেউ রোজা রাখে অথবা অসুস্থ অবস্থায় যদি কেউ রোজা রাখতে চায়, তাহলে তার রোজা হবে কিনা? উত্তর হলো জি, ইনশাআল্লাহ হবে। সফর অবস্থায় রোজা রাখলে তার রোজা হয়ে যাবে। তা এই রোজা তার পরবর্তীতে কাজা করে দেওয়া লাগবে না, ইনশাআল্লাহুল আজিজ। একটি প্রশ্ন হলো, সন্তানকে দুধ পানকারিনী মা দুধ পান করানোর কারণে তার রোজা ভঙ্গ হবে কিনা? আমাদের কাছে অনেক সময় এই মাসালাটা খুব ঘন ঘন আসে। অনেক মা মনে করেন যে সন্তানকে তো প্রতিদিন 10 বার 15 বার 20 বার দুধ পান করাতে হয়, এতে মায়ের রোজা হবে কিনা? উত্তর হলো জি, হবে। এতে কোনো অসুবিধা হবে না। সন্তানকে দুধ পান করানোর কারণে মায়ের রোজার কোনো ত্রুটি হবে না। সন্তানকে আপনি যতবার খুশি ততবার দুধ পান করাতে পারবেন, আপনার রোজা ভঙ্গের কোনো কারণ এটা হতে পারে না। আপনি আপনার রোজাকে কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ তাআলা। রোজা রেখে চোখে সুরমা দিতে পারবে কিনা, কাজল দিতে পারবে কিনা? উত্তর হলো জি, ইনশাআল্লাহ। আপনি রোজা রেখে চোখে কাজল দিতে পারবেন, সুরমা দিতে পারবেন, তাতে আপনার রোজার কোনো ত্রুটি হবে না, আপনার রোজা ভাঙবেও না এবং এতে রোজার কোনো ক্ষতি হবে না। আমাদের আরেকটি প্রশ্ন হলো, শিঙ্গা যদি লাগায়, বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় যে শিঙ্গা লাগায়, এই শিঙ্গা লাগালে রোজা হবে কিনা? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি, ইনশাআল্লাহ। উত্তর হলো যে শিঙ্গা লাগায়, যদি কেউ শিঙ্গা লাগায়, তাহলে তার রোজা ভেঙে যাবে, তার রোজা হবে না। আরেকটি প্রশ্ন হলো, শিঙ্গা লাগালে, আমাদের দেশে যে শিঙ্গা লাগায়, শরীরে যে শিঙ্গা লাগায়, দূষিত রক্তগুলো বের করে ফেলে, এই শিঙ্গা লাগালে রোজা হবে কিনা? উত্তর হলো না, কেউ যদি শিঙ্গা লাগায় তার রোজা হবে না। শিঙ্গা লাগালে, শরীরের যদি কোনো স্থানে শিঙ্গা লাগায়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এজন্য রমজান মাসের দিনের বেলা আমরা শিঙ্গা লাগানো থেকে আমরা বিরত থাকব। রমজানের গুরুত্বটাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের আরেকটি প্রশ্ন হলো, রোজা অবস্থায়
যে শ্বাসকষ্ট হয়, এই যে মানুষ স্প্রে নেয়, নেবুলাইজার লাগায়, এতে রোজার কোনো ত্রুটি হবে কিনা, এ রোজা অবস্থায় কেউ এটা লাগাতে পারবে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা সাধারণত এখন আমরা তো আমাদের খাদ্যে ভেজাল, আমাদের পরিবেশ দূষিত কারণে আমরা কোনো না কোনো সময় প্রায় শ্বাসকষ্ট থেকে শুরু করে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি। উত্তর হলো জি, যদি কোনো ব্যক্তি শ্বাসকষ্টের কারণে স্প্রে ব্যবহার করে কিংবা ঠান্ডাজনিত কারণে নেবুলাইজার ব্যবহার করে, তাহলে তার রোজার কোনো ত্রুটি হবে না, রোজা ভাঙবে না, এবং এই রোজা পরবর্তীতে কাজাও করে দেয়া লাগবে না ইনশাআল্লাহ তাআলা। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে দাঁত উঠালে যে রক্ত বের হয় এতে রোজা ভাঙবে কিনা, রমজান মাসে দাঁত উঠানো যাবে কিনা। দেখেন, দাঁত উঠানোর কারণে যে রক্তটা বের হয়, এই রক্তের কারণে রোজা ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না। তারপরেও আমাদের পরামর্শ থাকবে দিনের বেলায় দাঁত না উঠানোর জন্য, কারণ রোজা না ভাঙলেও দাঁত উঠানোর কারণে যে ব্যথা কিংবা রক্ত বের হওয়ার কারণে শারীরিক দুর্বলতার কারণে তার রোজার ভিতরে ত্রুটি আসতে পারে, শারীরিক দুর্বলতা হতে পারে, রাতের বেলায় কিয়ামুল লাইল করতে সমস্যা হতে পারে। এ কারণে আমরা দিনের বেলায় দাঁত উঠানো থেকে বিরত থাকবো। তবে হ্যাঁ, যদি কেউ উঠায় কিংবা উঠায় ফেলে, তাহলে রক্ত বের হলে তার দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আরেকটি প্রশ্ন হলো, রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে কিনা, কেউ রক্ত দিতে পারবে কিনা, ব্লাড দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, এবং এতে রোজা ভাঙ হবে কিনা। আমাদের দেশে অনেক গুরুত্বপূর্ণ এটি একটি প্রশ্ন, কারণ অনেকেরই দেখা যায় চলতে ফিরতে হাঁটতে গিয়ে উষ্টা খেয়ে যদি একটু রক্ত বের হয়, তাহলে সে ব্যক্তি রোজা ভেঙে ফেলে, কিংবা একটু থুতুর সাথেও যদি রক্ত বের হয় সে রোজা ভেঙে ফেলে, বলে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে। কারণ ওরা মনে করে অজু যেমন ভেঙে যায় রক্ত বের হলে গড়িয়ে পড়লে, তেমন মনে হয় রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে রোজাও ভেঙে যাবে। এটা এজন্য আমাদের রমজান আসার আগেই রমজানের মাসআলা মাসাইলগুলো বেশি বেশি জানা দরকার। উত্তর হলো, রক্ত দেওয়ার কারণে কিংবা ব্লাড পরীক্ষা করার কারণে কিংবা কারো রক্তের প্রয়োজন হলে শরীর থেকে রক্ত দেওয়ার কারণে রোজা ভঙ্গ হবে না, এবং রোজার কোনো ত্রুটি হবে না ইনশাআল্লাহ তাআলা। আরেকটি প্রশ্ন, নাক থেকে যদি রক্ত বের হয় ঠান্ডাজনিত কারণে কিংবা অসুস্থতার কারণে, দেখা যায় নাক ঝাড়লে নাক থেকে রক্ত বের হয়, এর দ্বারা রোজা ভাঙবে কিনা। জি না, উত্তর হলো, নাক দিয়ে রক্ত পড়লে কিংবা ঠান্ডাজনিত কারণে যে রক্ত বের হয়, এটা যদি বের হয় তাহলে রোজা ভঙ্গ হবে না, রোজা আপনি কন্টিনিউ করবেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। মানুষ চলতে গিয়ে মশা মাছির উৎপাত, যদি কোনো কারণে মশা কিংবা মাছি গলার ভিতরে প্রবেশ করে, মুখ দিয়ে ঢুকেই যদি পেটের মধ্যে চলে যায়, সাধারণত এটা অনেক সময়ই হয়, এর দ্বারা রোজা ভেঙে যাবে কিনা। উত্তর হলো, মশা মাছি যদি কোনো কারণে পেটের মধ্যে চলে যায়, তাহলে আপনার রোজার কোনো ত্রুটি হবে না ইনশাআল্লাহ তাআলা। হায়েজ এবং নেফাসের অর্থাৎ মাসিক পিরিয়ডের কারণে যে রোজাগুলো মানুষের ত্রুটি হয়ে যায়, নামাজের ত্রুটি হয়ে যায়, সন্তান প্রসবের কারণে যে রক্ত বের হয়, এর কারণে নামাজ রোজার যে ত্রুটি হয়ে যায়, এর কারণে রমজান পরবর্তী সময় এর হুকুম কি। উত্তর হলো, এর হুকুম, আপনি রমজান মাসে যে রোজা আপনার কাছ থেকে ছুটে গিয়েছে, আপনি রোজাগুলোকে কন্টিনিউ করবেন। অর্থাৎ 12 মাসের ভিতরে আগামী রমজান আসার আগ পর্যন্ত আপনি যে কোনো সময় ধারাবাহিক পারেন, ভেঙে ভেঙে পারেন, যেভাবে হোক এই রোজাগুলো আপনি রেখে দেবেন। তবে যে সলাৎগুলো আপনার ছুটে গিয়েছে, এই সলাৎগুলো আপনাকে আর আদায় করে দিতে হবে না ইনশাআল্লাহ তাআলা। আরেকটি প্রশ্ন হলো, কোনো মেয়ে সে যদি মনে করে তার কোনো ওষুধ সেবন করে মাসিক যে ধারাবাহিকতাটা
মাসে যে কয়েকদিন অসুস্থ থাকে, মাসিকের যে রক্তটা, এটি যদি সে বন্ধ করে দিয়ে ওষুধের মাধ্যমে সে যদি পুরো মাস রোজা রাখতে চায়, তাহলে রোজা হবে কিনা? উত্তর হলো যে ইনশাআল্লাহ তার রোজা হবে, যদি তার শারীরের কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে। সে যদি মনে করতে চায় যে আমি রমজানটাকে কাজে লাগাবো, কিংবা রমজান পরবর্তী সময় এ রোজা রাখতে আমার সমস্যা হবে, তাহলে সে ব্যক্তি যদি কোনো ওষুধ সেবনের মাধ্যমে তার মাসিক যে স্বাভাবিকটা অবস্থাটা, এটাকে যদি সে বন্ধ করে দিয়ে যদি সে রোজাকে কন্টিনিউ করতে চায় 30 দিন, ইনশাআল্লাহ তাআলা করতে পারবে এবং তার রোজা হবে, এতে তার কোনো ক্ষতি হবে না।